আমি ঢাকার ধোলাইপাড় থেকে এসেছি। ঘটনাটা হলো 2018 সালের নভেম্বরের 8 তারিখ। ওই দিন ছিল বৃহস্পতিবার। আমার ছোট বোনের বয়স 11 বছর, ও 5ম শ্রেণীতে পড়তো। প্রতিদিনের মতো আমার মা ওই দিন আমার বোনকে সকালবেলা তৈরি করে দিল স্কুলে যাওয়ার জন্য। মা ব্যথা লাগছে তো। হ্যাঁ, আমার বোন স্কুলে গেল। স্কুল থেকে এসে আমার বোন খেয়ে আবার কোচিংয়ে গেল স্কুলে। কোচিং থেকে আমার বোন 3টা বাজে ছুটি হয় কোচিং, কিন্তু 4টা বেজে গেল ওই দিন আমার বোন বাসায় ফিরেনি। তখন আমরা স্কুলে যাই, আমার বোনকে খোঁজাখুঁজি করি। স্কুলের প্রধান শিক্ষককে জানাই। প্রধান শিক্ষক কোনো গুরুত্ব দেয় নাই কথাটা যে আমার বোন হারিয়ে গেছে। তারপরে আমরা ওই এলাকাতে ভুয়া ডাক্তার পরিচয় একজন মহিলা থাকতো, ওনার মেয়ে আমার বোনের সাথে পড়তো। ওনার মেয়ের নাম তাসনিম। ওদের বাসায় আমার বোন প্রায়ই যেত, কারণ ওর সাথে বন্ধুত্ব ছিল। এজন্য আমরা প্রথমে ওদের বাসায় খুঁজতে যাই। ডাক্তার আপা, ও ডাক্তার আপা, ও ডাক্তার আপা, ডাক্তার আপা গো, আপনার বাসায় কি আমার মিনা আসছে? না তো, কেন, কি হয়েছে? আপা, ওরা খুঁজে পাইতেছি না। আপা, আপনার মেয়ে কি আসছে? হ্যাঁ, ও তো আসছে। ও কখন আসছে? স্কুল ছুটি হওয়ার পরপরই চলে আসছে। আন্টি ওকে একটু ডেকে দেন না। ওকে দিয়ে কি করবে? না মানে, ওরা জিজ্ঞেস করতাম শেষ কখন মিনারে দেখছে। তাসনিম, তাসনিম, এদিকে একটু আসো তো মা। জি আম্মু। আচ্ছা দেখো তো আন্টি কি বলে। মা, ও মা, তুমি কি আমার মিনারে দেখছো মা? হ্যাঁ দেখেছি, কখন দেখছো, কোথায় দেখছো? স্কুলে। তোমরা কি ছুটির সময় একসাথে আসো নাই? না, আমি ছুটির সময় মিনাকে খুঁজে পাইনি, তাই আমি একাই এসে পড়েছি। ও, তুমি কি জানো যে ওর কোনো বান্ধবী বাসায় গেছে কিনা, ওখানে যে খেলাধুলা করে টিভি থাকে, তুমি জানো জানো মা? না, আমি এসব কিছু জানি না। মা চলো। ও ডাক্তার আপা, আমার মেয়েটা হয়ে গেছে আপা, এখন চাই আপা আমার দোয়া করে না। আচ্ছা, কোনো খবর পাইলে আমাকে জানাইয়েন। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা ওকে পাই না ওই বাসায়। তারপরে আমরা অন্যান্য স্টুডেন্ট, অন্যান্য গার্জিয়ান, আশেপাশে আমাদের বাড়ির সামনে যত স্টুডেন্ট ছিল ওদের বাসায় খুঁজি। খোঁজার পরে আমরা পাই না। ওকে খুঁজে না পাওয়াতে মাইক দিয়ে অ্যালাউন্স করি। পরবর্তীতে আমরা শ্যামপুর থানায় যাই, সাধারণ জিডি করি। স্যার, দুজন মহিলা আসছে আপনার সাথে কথা বলবে। তাদের মেয়ে নাকি খুঁজে পাচ্ছে না। আচ্ছা, পাঠিয়ে দেবো। বসুন। আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না, কি হয়েছে? শান্ত হন, বলুন আমাকে। স্যার, আমার মেয়েটা সেই সকালে স্কুলে গেছে। ও ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ে। স্যার, সকালে গেছে, এখনো আসে নাই। কোথায় আছে, কেমন আছে আল্লাহ জানে। কোনো কিছু খাইছে কিনা তাও জানি না স্যার। স্যার, আমার মায়ের খুঁজে দেন। একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। কি করে শান্ত হবো স্যার? আমার 11 বছরের ভাইয়ারা সকালে গেছে, এখনো আসে না স্যার। কেমন আছে তাও জানি না স্যার। আমার ভাইয়ারা খুঁজে আমার ভাইয়ারা ওর স্কুলে কোনো খবর নিয়েছিলেন? জি স্যার, আমরা স্কুলে খবর নিয়েছি, মাইকিং করাও হয়েছে স্যার। ওর কোনো বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছিলেন? সব জায়গায় খবর নেওয়া হয়েছে স্যার। আমরা স্কুলে খবর নিয়েছি, মাইকিং করাও হয়েছে স্যার। ওর কোনো বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছিলেন? সব জায়গায় খবর নেওয়া হয়েছে স্যার। আচ্ছা, ওর কি কোনো ছবি আছে আপনাদের কাছে? জি স্যার, আছে স্যার। এই ছবিটা দিতে পারে? আপনাদের আত্মীয় স্বজনের বাসায় আপনারা একটু খোঁজ খবর নেন, বাকিটা আমি দেখছি। স্যার, সবার সাথেই কথা হয়েছে স্যার, কোথাও যায় নাই স্যার। আচ্ছা, আপনাদের সাথে কারোর সাথে কোনো পারিবারিক কোনো ঝগড়া বিবাদ কিছু আছে? না স্যার, আমাদের কারোর সাথে পারিবারিক ঝামেলা নেই স্যার। ঝামেলা নাই? তাহলে আপনারা একটা সাধারণ ডায়েরি করে যান। শামসুদ্দোহা, ওনাদেরকে নিয়ে যাও, একটা জিডি এন্ট্রি করেন। জিডি এন্ট্রির জন্য স্যার, আপনারা আমার সাথে আসুন। বাকিটা আমি দেখছি। জি স্যার। এরপর আমরা জিডি করে রাতে বাসায় চলে যাই।
প্রধান শিক্ষকের কাছে আমরা যাই আবার সকালবেলা, গিয়ে বলি যে আমার বোনটাকে এখনো পাওয়া যায় নাই। তখন প্রধান শিক্ষক আমাদের সাথে খারাপ আচরণ করে এবং বলে যে আপনার মেয়ে পাওয়া যায় নাই, তা আমি কি করতে পারি। পরবর্তীতে আমরা 2 বার র্যাবের অফিসে যাই। পুলিশ এবং র্যাব যখন আমার বোনকে খোঁজাখুঁজি করে, তখন ওই দিন শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুল রব নামে একজন পুরুষ আমাদের বাড়িতে আসে, আমার বোনটাকে নিয়ে আসে। আমার বোনটা খুবই অসুস্থ ছিল, জ্বর ছিল এবং যাকে দেখতো তাকেই ভয় পেত এবং আমার বোনটা একটুখানি মাতাল টাইপের ছিল। তোর কি হয়েছে মা? তোর কি হয়েছে? তুই সারাদিন কই ছিলি মা? তুই কই ছিলি? কোথায় ছিল? ও আমাদের বাসায় গিয়েছিল। আপনাদের বাসায় মানে? আমার ওখানে গেল কি করে? জি, ওই আমার বাচ্চাদের সাথে খেলতে খেলতে আমাদের বাসায় গিয়েছিল। তাছাড়া আপনারা নাকি ওকে অত্যাচার করেন, মারধর করেন, তাই আমাদের বাসায় আশ্রয় নিয়েছিল। কি বলেন এসব? আপনাদের বাসা কোথায়? গ্যান্ডারিয়া। একজন বলছেন গ্যান্ডারি, একজন বলছেন ধোলাই খাল। না মানে বলছিলাম কি, আমরা আগে গ্যান্ডারিয়াতে ছিলাম, এখন ধোলাই খালেই থাকি। তাহলে আমরা এখন আসি, আপনাদের মেয়ে আপনাদেরকে দিয়ে আসি মানে? না না না, বসে 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 জি। শুনেন, আমার বাসায় আরো লোকজন আছে, ওদেরকে এই বাচ্চাকে বুঝিয়ে তারপর যাবেন। বসেন আপনারা, বসেন। জি, আমার বোনটা আসার পর অস্বাভাবিক আচরণ করে, যাকে দেখে তাকেই ভয় পায় এবং ওর শরীরে অনেক জ্বর ছিল। তো আমাদের এলাকায় একজন সাংবাদিক ছিল, উনি আমাদের এই খবরটা জানার পর আমাদের পাশে এসে দাঁড়ায় এবং ওনারা আমাদেরকে বলে যে আপনার বোনকে হসপিটালে নেন। তখন আমরা আমার বোনকে ঢাকা মেডিকেল নিলাম। ডাক্তার আমার বোনকে দেখার পর বলে যে আপনার বোন রেপ হয়েছে, তখন ওকে ওসিসিতে দেয়। এরপর যখন আমার বোনটার জ্ঞান ফিরে, তখন পুলিশ এবং সাংবাদিকরা আমার বোনকে জিজ্ঞাসাবাদ করে যে ওর সাথে কি হয়েছে। মা, এখন তোমার কেমন লাগতেছে মা? পেটে ব্যথা করছে। মা, ওনারা আসছে, তুমি কথা বলতে পারবা? তোদের বসতে পারবা? আচ্ছা মা। মিনা, মা এখন কেমন লাগছে তোমার? পেটে ব্যথা করছে। তোমাকে ডাক্তার ওষুধ দিয়ে গেছে, তুমি ভালো হয়ে যাবা। আর প্রথম থেকে বলো তোমার কি হয়েছিল। হ্যাঁ পারবো। বলো তো কি করেছিল ওরা তোমার সাথে? ডাক্তার আন্টির মেয়ে আর আমি এক ক্লাসেই পড়ি। প্রত্যেক দিন টিফিন আওয়ারে তাসনিম আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়, মাঝে মাঝে ফার্মেসিতেও নিয়ে যায়। আন্টি আমাকে এটা সেটা খেতে দেয়। তারপর চলো আমরা বসি ভিতরে। বাসা ভালো আছে? তাই চলো আমরা বসি ভিতরে। একদিন আন্টি আমাদের স্কুলের সামনে আসে, প্রধান শিক্ষককে নিয়ে আমাকে ডাকে। তারপর আন্টি আমাকে একটি ভিডিও দেখায়। তারপর স্যার আপনি আমায় ডাকছেন? হ্যাঁ মিনা, তোমাকে আমি ডেকেছি। তোমার আন্টি কি বলে তুমি শোনো। মিনা, তুমি আমার বাসায় আসো না কেন? না আন্টি, আপনার বাসায় আমি আর যাবো না। আপনার বাসায় গেলে আপনি আমার উল্টাপাল্টা কি খাওয়ান, এরপরে আমার কিছুই মনে থাকে না, আমার পেটও ব্যথা করে। তার মানে তুমি আমার বাসায় যাবা না? না। তুমি আমার বাসায় যাবা না? এই দেখো, এই তোমার ভিডিও। তুমি যদি আমার বাসায় না যাও তাহলে এই ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দিই। তারপর তোমার লাইফ নষ্ট হয়ে যাবে, তোমার বাবা মা ভাই বোন সবাই আত্মহত্যা করবে, তোমার জীবন একদম শেষ হয়ে যাবে। তখন যাবা তো আমার বাসায়? স্যার আপনি কিছু বলেন না কেন? তুমি যদি তোমার আন্টির বাসায় না যাও, তার কথা মতো না চলো, তাহলে কিন্তু আমি তোমাকে টিসি দেবো
টিসি দিলে আর কখনো জীবনের জন্য কোন স্কুলে তুমি ভর্তি হতে পারবে না। না স্যার, আপনি এমন করেন না, পড়ালেখা করে অনেক বড় হইতে চাই, আপনি আমার টিসি দিয়েন না। তাহলে আন্টি যা বলে শোনো। আন্টি যা বলবেন সব শুনবো, সব করবো, আমাকে টিসি দিয়েন না। যাও, তুমি ক্লাসে যাও। এরপর প্রায়ই স্যার আমাকে তার রুমে নিয়ে গায়ে হাত দিত। আমি মানা করতাম, তা উনি শুনতেন না। আমি ভয় পেয়ে মাকে বলিনি, উনি আমাকে টিসি দিয়ে দিবে। আমি পড়ালেখা করতে চাই, অনেক বড় হতে চাই। হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন যা করার বাকিটা প্রশাসনের কাজ। ওরা যা করেছে তার শাস্তি ওরা পাবে, ঠিক আছে? সবই তো শুনলাম। আমার বোনের কাছ থেকে ঘটনা শোনার পর পুলিশ ওই মহিলাকে ধরতে যায় এবং ওই আব্দুল রবকে এবং মহিলার যে সহযোগী রাজিয়া, এই 3 জন আসামিকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে জানা গেল যে ওই মহিলা ভুয়া ডাক্তার পরিচয়ে ফার্মেসিতে মেয়েদেরকে দেহ ব্যবসা করাতো। ওনার ফার্মেসিতে 3 জন মেয়ে থাকতো এবং ওনার ঘরে 3 জন মেয়ে থাকতো। এগুলো সাংবাদিকরা বের করে। আমি পুলিশ প্রশাসন এবং সাংবাদিককে চ্যানেল 24-এর মাধ্যমে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের পাশে এসে না দাঁড়ালে আমার বোন এই চক্র থেকে কোনোদিনও বের হতে পারতো না এবং আমরা আমার বোনকে ফিরে পেতাম না। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যেন ওই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন আমার বোনের মতো আর কোনো শিশু এরকম দিনের পর দিন নির্যাতনের শিকার না হয়।